বন্ধুরা, আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আর সকালের আমার ঘরজাদ্দা উঠোন ঝাড়টা হয়ে গেছে, সেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি। এখন আমি গরমের ঝাড় দিয়ে আমি চা খাবো একটু। আমার ঠান্ডা লেগেছে, গলা প্রচণ্ড ব্যথা করছে, তাই ভাবছি একটু রচা করে নেব। তাই আমি রচা করছি। আর মেয়েকে করে দিয়েছি আমি ম্যাগি, মেয়ে স্কুলে খেয়ে যাবে ম্যাগি। আমার চা হয়ে গেছে। আর চাটা আমি কি দিয়ে খাবো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। চা করা আমার হয়ে গেছে, চাটা আমি খেয়ে নেব মেরি বিস্কুট আর ঠেকুয়া দিয়ে। আমার বরের বন্ধুরা ছট পূজা করে, ছট পুজোতে প্রসাদ দিয়েছে। আর আমার ঠেকুয়া খুব ভালো লাগে, তাই আমি চায়ের সাথে ঠেকুয়া নিয়ে নিয়েছি 2 পিস, আর তার সাথে মেরি বিস্কুট। বর খেয়ে গেছিল ভাত। স্কুলে যাচ্ছে অনেক দিন পরে। ভাইফোঁটা পরে মাঝে স্কুল খুলেছিল, একদিন মেয়ে গেছিল, তারপরে আবার বন্ধ হয়ে গেছিলো স্কুল। জগদ্ধাত্রী পুজোর পরে, ছট পুজোর পরে আবার স্কুল খুলেছে। মেয়ে আজকে প্রথম যাচ্ছে স্কুলে। আমার হাজবেন্ড নিয়ে যাচ্ছে মেয়েকে। আজকে আর গাড়ি বের করেনি, কারণ মেয়ের স্কুল খুবই কাছে, তাই সাইকেলে করেই গেছে। আর দেখুন, মেয়ে স্কুলে যাওয়ার পরে এখন আমি বাসনগুলো সব টিফিন খেয়েছি সেগুলো, কালকে রাতের বাসন ছিল সেগুলো সব প্রথমে ভাসিয়ে নিলাম। ভাসিয়ে নিয়ে এবার আমি বাসনগুলো মেজে এবার আমি একে একে বাসনের ঝুড়িতে রেখে দিচ্ছি। এবার বাসনের ঝুড়িতে রেখে দিচ্ছি। এবার জল ধরার পরে এগুলো আবার বাসনের র্যাকে রেখে দেবো। আর আপনারা কি ভিডিও স্কিপ করে যাবেন না, ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। ভিডিওটি পুরোপুরি দেখে আপনারা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধু যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আমি বাসনপত্র মেজে আমি চান দান করে নিয়েছি। চান দান করে নিয়ে আমি ঠাকুরটা পুজো দিয়ে নিয়েছি। ঠাকুরটা পুজো দিয়ে নিয়ে এবার আমি যাব রান্নাঘরে। দেখুন, আমি পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পরে আমি চলে এসেছি সরাসরি রান্নাঘরে রান্না করতে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে যাওয়ার পরে চাল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমি পেঁয়াজি করবো, আর এখানে করে পুঁই শাক কেটে নিয়েছি। আর এখানে মশলা দেবো কী কী সেগুলো দেখুন। এবার ডালটা এখানে আমি ফোড়ন দিয়ে নেবো। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটা আমি ফোড়ন দিয়ে নেব। আর এখানে দিয়েছি লঙ্কা চিড়ে দিয়েছি, চিড়ে দিয়েছি কালো জিরে, আর একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। এবার আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। প্রেশারে আমি সিটি মেরে নিয়েছি ডাল তরকারি করবো বলে, কারণ প্রেশারে যদি আমি করি সিটি মেরে দিলে আমার সময়টাও বাঁচবে, তেমনি গ্যাসটাও বাঁচবে। তাই আমি প্রেশারে আমি যখনই ডাল করি প্রেশারে একটা হোক দুটো হোক ডাল বুঝিয়ে আমি সিটি মেরে নিই, তারপরে ফোড়ন দিয়ে দিই, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও বাঁচে। আর আমি এবার করবো পুঁই শাকের ঘ্যাঁট। পুঁই শাকের ঘ্যাঁটটা করবো আমি আলু আর আমি বরবটি দিয়ে। বরকে আলু আর আমার বরকে আমি বলেছিলাম বেগুন আর কুমড়ো আনতে। বর যেহেতু আনেনি, তাই ভাবলাম আমি ঘরে যা যা সবজি আছে তাই দিয়েই আজকে ঘ্যাঁটটা বানিয়ে ফেলি। তাই আলু আর বরবটি দিয়ে আমি ঘ্যাঁটটা বানিয়ে ফেললাম। দিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ, স্বাদ মতো লবণ, আর দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এখানে দেখুন পেঁয়াজি করবো বলে আমি পেঁয়াজি কেটে রেখেছি পেঁয়াজগুলো। আর এখানে রান্নার পরে সরাসরি রান্নাটা হয়ে গেছে। আর এটা হলো আমার বাড়ির ছোট্ট বাগান। বাগানটা দেখুন খুব সুন্দর। আগে যারা আমার ভিডিও দেখেছেন বন্ধুরা তারা হয়তো জানেন। আর এই বাগানটিকে জানেন তো আজকে তুলতুলো পাখি এসেছে ভিডিওর মাধ্যমে, সেটা আপনার সঙ্গে শেয়ার করে নিলাম। খুব সুন্দর মুহূর্ত, তাই ক্যামেরা বন্দি করে নিলাম আপনার সঙ্গে শেয়ার করবো বলে। বন্ধুদের সাথে এত সুন্দর মুহূর্ত শেয়ার না করলে ভালো লাগে বলুন তো। আর এখন তো পাখি প্রায় দেখাই যায় না, বিলুপ্ত হয়ে গেছে। চড়ুই পাখি তো দেখাই যায় না, শালিক এখন খুব কম, কাকও খুব কম দেখা যায়। আর টুনটুনি পাখি এসছে, খুব ভালো লাগলো, তাই আপনার সঙ্গে শেয়ার করে নিলাম। পরে প্রায় অনেকটা সময় পার হয়ে গেছে বন্ধুরা। আমরা রাতে খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড আমি মেয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, ছট ঠাকুর দেখতে। আমরা যেখানে চলে এসেছি এই জায়গাটা হলো ডাঙাপাড়া, এই জায়গাটার নাম। এখানে সবচেয়ে বড় পুজো হয়। আর অন্যবার আমরা অনেক আগে আসি, এবার ভাসানের দিন আমরা সেই দিন চলে এসেছি। সেই সময় অনেক ঠাকুর চলে গেছে আর অনেক লাইটিং সব খুলে নিয়েছে। এটা হলো ডাঙাপাড়া, এখানে আমরা এসেছি, প্রত্যেকবারই আসি। আর এবার একটু দেরি হয়ে গেছে। এটা দেখুন ছট ঠাকুর, এখানে মেয়ে ভিডিওটা করছিল। আর এখানে দেখুন ডন্ডি কাটছে। এখানে গঙ্গার থেকে চান করে কী নিয়ম আছে
আমি হয়তো জানি না সব নিয়মগুলো, ওদের অনেক নিয়ম আছে জানেন তো, ওর বন্ধুরা বলেছে। এরপর এবার আমার বরকে, আমার মেয়েকে, আমার হাজব্যান্ডকে নিয়ে যাবে, বলছে ওরা যখন স্নান করতে যাবে গঙ্গায় তখন নিয়ে যাবে। ওদের খুব নিয়ম, আমাদের খুব ভয় লাগে পারবো কি পারবো না। আর ওখান থেকে আমরা ঠাকুরটা প্যান্ডেলটা ঘুরে পরিক্রমা করে চলে আসলাম অন্য একটি প্যান্ডেলে যাব বলে। দেখুন যাওয়ার পথে রাস্তায় লাইটিংগুলো কত সুন্দর। আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছিল আর আমি ভিডিওটি করছিলাম। খুব ভয় লাগছিল, ফোনটা হয়তো পড়ে যেতে পারে, হয়তো হাত থেকে ভেঙে যেতে পারে। জানলে তো আমাদের মধ্যবিত্ত ঘরের একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় সেটাকে আবার করতে গেলে আমাদের খুবই কষ্ট হয়। তাই এখন যদি ফোনটা ভেঙে যায় তাহলে আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ ভিডিও করতে পারবো না তাই। আর এত বাম্পার রাস্তায় গাড়ি এত কাঁপছিল, আমার খুব অসুবিধা হচ্ছিল ভিডিওটা করতে। তাও আমি কষ্ট করে ভিডিওটা করে নিলাম, বন্ধুদের সাথে শেয়ার করব। এত সুন্দর দেখুন লাইটিংটা কত সুন্দর হয়েছে, এতে অনেক টাকা খরচ হয়েছে লাইটিংটা দেখে যা মনে হচ্ছে। খুব ভালো লেগেছে। আর ওখান থেকে এসে আরও একটি প্যান্ডেলে আমরা চলে এসেছি, এটা ছোট্ট একটি প্যান্ডেল। আর এই প্যান্ডেলটাও দেখুন ছট ঠাকুর রয়েছে, দুটো তিনটে প্যান্ডেলের ঠাকুর ছিল আর অনেক ঠাকুর চলে গেছে। আর থানার মোড়ে এখানে আর একটি বড় পুজো হয়, ছট পুজো, সেখানে ঠাকুর ভাসান হয়ে গেছে। আগেই বলেছি আমাদের অনেকটা দেরি হয়ে গেছে এবার ভাসানের দিন, তাই ঠাকুর সেভাবে এবার দেখতে পারিনি। আর ওই ছট ঠাকুর দেখার পরে আমরা চলে এসেছি এখানে। যখন ছট পুজোর ভাসান তখন ওতে ইতিমধ্যে জগদ্ধাত্রী পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। জগদ্ধাত্রী পুজো চলছিল এখানে, যেদিন আমরা এসেছিলাম রাত্রেবেলা সেদিনকার ছিল জগদ্ধাত্রী পুজোর অষ্টমী পুজো। আর এখানে হলো এই জায়গাটির নাম হলো সতরর পল্লী। আর এখানে জগদ্ধাত্রী পুজো করেছে, প্যান্ডেলটা আপনাদের দেখালাম। আর ওইখানে দেখার পরে আমাদের ঠিক বাড়ির থেকে কিছুটা দূরে এখানে জগদ্ধাত্রী পুজো হয়েছিল। এটা ঠিক তার পরের দিন, জগদ্ধাত্রী পুজো নবমীর দিন এখানে সন্ধ্যা আরতি করেছিল সন্ধ্যার সময়, তাই আমি ভিডিওটা তুলে নিলাম। আমি যখন গেছিলাম ওখানে তার কিছুক্ষণ পরে জানেন তো শরীরটা খুব খারাপ লাগছিল, কিন্তু এত সুন্দর মাকে বরণ করছিল, মাকে সন্ধ্যা আরতি করছিল, সেটা কিছুতে আমি মিস করতে পারছিলাম না। ভাবছিলাম না মাকে যখন সন্ধ্যা আরতিটা পুরোপুরি হবে তারপরেই বাড়ি যাব, আমি দেখেই যাই। কারণ জানেন তো মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ সব পুজো হয়ে গেল, কালী পুজো, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, এবার আবার সেই সামনের বছরের জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে। তাই মনটা খুব খারাপ হয়ে গেছিলো, তাই ভাবছিলাম কিছুক্ষণ বসি প্যান্ডেলে, একটু ভালো লাগবে, তাই বসেছিলাম। মায়ের মুখটি কীরকম হয়েছে বলবেন। আর এখানে হলো এই ক্লাবটি যেটি হলো পুজোটি করেছে মাতৃ স্পন্দন ক্লাবের পক্ষ থেকে পুজোটি করেছে। আর এটা তার সামনে গেটটা করেছিল, ছোট্ট গেট, ওখান থেকে বেরিয়েই রাস্তায় বেরিয়ে গেছে। এখানে আরও একটি প্যান্ডেল করেছে ছোট জগদ্ধাত্রী পুজোর, এটাও আমরা ভিডিওটা করে নিলাম। এখানে যখন এসছে অনেকটাই রাতে, তাই প্রত্যেকে বাড়ি চলে গেছে, তখন ফাঁকা কেউ নেই। দেখুন এখানে আপনাদের যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুর সাথে আমাদের ভিডিওটি আমার শেয়ার করবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ দিল ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, পুরোপুরি দেখবেন। আর ভিডিওটি শুরুতেই প্রথমে আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। টাটা, বাই বাই বন্ধুরা, শুভরাত্রি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।